তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি বাংলাদেশের একটা ওয়েব সিরিজ তনয়া। তো চলো শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের একটা হোটেল রুমের সিন দেখানো হয়, যেখানে সেই সময় পুলিশ রেড করতে এসেছিল, যেখানে পুলিশ তনয়া নামের একটা মেয়ে ও সজীব নামের একটা ছেলেকে একসাথে ঘরের মধ্যে দেখতে পেয়ে থানায় নিয়ে যায়। ওই হোটেলে আরও কয়েকটা ছেলে মেয়েও ছিল, আর তাদের মধ্যে তনয়াও একজন। এরপর পুলিশ স্টেশন থেকে তনয়ার বাবাকে কল করা হয়। তনয়ার ধরা পড়ার কথা জানানো হয়, আর তাকে হোটেলে কিভাবে ধরা পড়েছে তাও জানানো হয়। এটা জেনে ওর বাবা অবাক হয়ে যায়। এদিকে পুলিশ স্টেশনে একটা সাংবাদিক এসে তনয়ার ছবি তুলে নেয়, যেখানে তনয়ার দুই বান্ধবী অনামিকা ও ঐশীও ছিল। ওরা দুজন স্বীকার করে নেয় যে ওরা হোটেলে ওদের বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্যই গিয়েছিল, আর পুলিশকে ওরা ওদের বাড়িতে কিছু জানাতে বারণ করে দেয়। এরপর পুলিশ তনয়ার কাছে আসে ও জিজ্ঞাসা করে সে কিভাবে ওখানে গেছে, কিন্তু সে বলে যে সে এই বিষয়ে কিছুই জানে না, এমনকি সে ওই হোটেলে কিভাবে গেল সেটাও সে জানে না। এটা শুনে পুলিশ ওকে একটা চড় মারে। এরপর থানায় তনয়ার বাবা আসে। তনয়া তখন ওর বাবাকে দেখে বাবা বলে ডাকলে ওর বাবা কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়, কারণ ওর বাবা খুব কষ্ট পেয়েছিল। এরপর উনি থানার ওসির কাছে যায়। ওসি বলে, আপনি কি করেন? তখন উনি বলে যে আমার গাড়ির একটা ওয়ার্কশপ আছে। সেটা শুনে ওসি বলে, শুধু গাড়ির দিকে নজর দিলেই হবে, মেয়ের দিকে নজর দিন। ওর বাবা এই সব কিছু শুনেও কিছু বলে না, মাথা নিচু করে থাকে। এরপর উনি একটা সাইন করে তনয়াকে ওই থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। ওরা বাড়ি পৌঁছালে তনয়ার মা ওকে নিয়ে সোজা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, আর ওকে মারধর করতে থাকে, আর বলে, তোকে কেন থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা হলো? তুই তো ভালো মেয়ে, তাই না? তাহলে এত বড় খারাপ কাজটা তুই কিভাবে করতে পারলি? এটা বলে ওকে আরও মারতে থাকে। তনয়া কিছু বলতে চাইলেও বলতে পারে না। পরের দিন তনয়ার পরীক্ষা দিতে গেলে ওর ম্যাডাম ওকে পরীক্ষা দিতে দেয় না। উনি বলেন আগে গার্জিয়ান সহ হেডমাস্টারের কাছে দেখা করতে। তনয়া আর কোনো উপায় না পেয়ে ওর মাকে হেডমাস্টারের কাছে নিয়ে আসে। উনি ওর মাকে জানায় তনয়া ও তার দুই বান্ধবীকে টিসি দেওয়া হবে। তনয়ার মা তখন রিকোয়েস্ট করে আর বলে, তনয়া খুব ভালো ছাত্রী, ওকে অন্য কোনো শাস্তি দিন, কিন্তু ওকে স্কুল থেকে বের করে দেবেন না। তনয়াকে তো আপনি চেনেন, ও কখনোই এ কাজ করতে পারে না। এরপর হেডমাস্টার একটা খবরের কাগজ ওর মাকে দেখায়। তনয়ার ছবি দিয়ে আগের দিনের খবরটা ওখানে ছাপানো হয়েছে। হেডমাস্টার বলে, আমি যদি ওকে ক্ষমাও করে দিই তাহলে অন্যান্য ছাত্রছাত্রীদের গার্জিয়ান আমাকে ছাড়বে না। তবুও উনি তনয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে ওকে অন্য স্কুলে ট্রান্সফার করে ওর পরীক্ষা করার ব্যবস্থা করে দিতে চায়। বাড়িতে তনয়ার বাবা খবরের কাগজে ওই খবরটা দেখে খুব ভেঙে পড়ে, আর রাগের মাথায় ওকে একটা চড় মেরে দেয়। উনি যখনই বাইরে যান, এরপর থেকে লোকজন ওনাকে দেখে ওনার মেয়ের নামে নানান রকম বাজে মন্তব্য করতে থাকে। তনয়া ভিতর থেকে দিন দিন ভেঙে পড়তে থাকে ও ঘরে চুপচাপ বসে থাকে। পরের দিন তনয়ার ভাই যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, তখন একটা ছেলে ওর পথ আটকায় আর ওর নামে উল্টোপাল্টা বলতে থাকে। তখন বলে যে তোমার দিদি তো হোটেলে যায়, ওকে বলো আমিও পারি, আমাকেও যেন ডাকে। এসব শুনে ওর ভাই ওই ছেলেটার মুখে থুতু দেয়। তখন রেগে গিয়ে ওই ছেলেটা ওর ভাইকে ফেলে দেয়, আর ওদের মধ্যে মারামারি শুরু হয়। বাজার থেকে ফেরার পথে তনয়ার বাবাকে একজন ডেকে বলে যে শুনলাম আপনার মেয়ে হোটেলে ধরা পড়েছে। উঠতি বয়সে এরকম একটু আধটু হয়, চিন্তা করবেন না, আপনি বরং ওর বিয়ে দিয়ে দিন, দেখবেন সব কিছু ভুলে গেছে সবাই। এইসব শুনে ওর বাবা কিছুই বলে না আর ওখান থেকে চলে আসে। এদিকে তনয়ার ভাই বাড়ি আসলে ওর মা সারা শরীরে কাটা দাগ দেখে ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তনয়া ওর ভাইয়ের কাছে আসলে ওর ভাই বলে যে তোর জন্য এই সব কিছু হয়েছে, তুই মরতে পারিস না। এটা বলে ওর ভাই ওখান থেকে চলে যায়, আর তনয়া ওখানে দাঁড়িয়ে থাকে। দুপুরবেলা খাওয়ার সময় তনয়ার বাবা ওর মাকে বলে,
ওদের বাড়িওয়ালা বলেছে ওই বাড়ি ছেড়ে দিতে হবে, কারণ ওনারা কোনো খারাপ ফ্যামিলিকে ওই বাড়িতে রাখতে দিতে চায় না। আর তনয়ের বিষয়ে জানাজানি হওয়ার পর তারা আরোই ওই বাড়িতে থাকতে দেবে না। এর কিছুদিন পর ওরা মানিকগঞ্জ ছেড়ে সাভারে চলে আসে, আর তনয়াকে ওরা ওর মামার বাড়িতে পাঠিয়ে দেয়। তনয়া ওদেরকে ছেড়ে আলাদা থাকতে না চাইলেও তাদের ছেড়ে থাকতে ও বাধ্য হয়। তনয়া ওর মামার বাড়িতে আসলে ওকে অন্য স্কুলে ভর্তি করা হয়, আর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনও করা হয়। তনয়া ওর দিদার সাথেই থাকতো। তনয়া পরীক্ষা চলে আসলে তনয়া ওর মাকে ও বাবাকে ফোন করে। তনয়া ওর মাকে বলে যে এবার ওকে একটা সুন্দর জামা কিনে দেওয়ার জন্য। তনয়ার মা বলে যে এবার ওকে একটা সুন্দর জামা কিনে দেবে। তখন ওর বাবা পাশ থেকে বলে যে সুন্দর জামা পরে কি হবে যদি জীবনটাই সুন্দর না হয়। এটা শুনে ভীষণ কষ্ট পায় তনয়া। তনয়া ওর বাবার সাথে কথা বলতে চাইলেও ওর বাবা উঠে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই তনয়ের বাবা উপর থেকে যতই রাগ দেখালেও মেয়েকে সে ভেতর থেকে অনেক ভালোবাসতো। তনয়া পরীক্ষার পর অন্য স্টুডেন্টদের কাছে পরীক্ষার খবর নিত সে। তনয়ার রেজাল্ট বেরোলে সে দেখে যে সে খুব ভালো রেজাল্ট করেছে। এরপর ওর মা ওর বাবাকে বলে যে এবার মেয়েটাকে বাড়ি নিয়ে আসলে হয় না। তনয়ার বাবা তখন না করে দেয়। এরপর তনয়া ওর মাকে ফোন করে আর বলে যে ওর দিদা স্ট্রোক করে মারা গেছে। এরপর ওর বাবা বাধ্য হয়ে তনয়াকে বাড়ি নিয়ে আসে। এরপরে একদিন ওর বাবা ওর মাকে জানায় যে পরের দিন পাত্রপক্ষ তনয়াকে দেখতে আসবে, তাই ওকে রেডি করে রাখতে। ওর মা তখন ওর বাবাকে বলে যে এখনই কি তনয়ার বিয়ের বয়স হয়েছে, আর ও কত ভালো রেজাল্ট করেছে, এখনই ওর বিয়ে না দিলে হয় না। তখনই ওর বাবা বলে যে তোমার মেয়ের গুণের কথা তো আর চাপা থাকবে না, ভালো একটা ছেলে পেয়েছি, সে সৌদিতে থাকে, সব ঠিকঠাক থাকলে আর ওদের পছন্দ হলে আগামী শুক্রবারই মোবাইলে বিয়ে হবে। এরপর তনয়া এই কথা শুনে ওর মাকে বলে আমি পড়াশুনো করতে চাই, এখন কেন আমায় বিয়ে করতে হবে, কেন আমি নিজের ইচ্ছা মতো জীবন চালাতে পারবো না। তখন ওর মা বলে সেদিন তুই নিজের ইচ্ছাতেই হোটেলে গিয়েছিলিস তাই না। তখন ও বলে তোমরা কখনো আমার কথা জানতে চেয়েছো সেদিন কি হয়েছিল, সবাই যা বলেছে তাই শুনেছো। আমি সেদিন নিজের ইচ্ছায় গেছিলাম নাকি কেউ আমাকে জোর করে নিয়ে গেছিল, কখনো আমার কাছে জিজ্ঞাসা করেছো। এগুলো বলতে বলতে ও কেঁদে ফেলে। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা ঘটনা দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই তনয়ার সেদিন পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হলে ওর দুই বান্ধবী ওকে বলে আজকে আমরা দেরি করে বাড়ি ফিরবো, তোর জন্য সজীব বাইরে অপেক্ষা করছে। তখন তনয়া বলে যে আমি তোদেরকে কতবার বলবো যে আমার ওকে পছন্দ হয় না, তোরা প্রেম করছিস কর, আমার এগুলো ভালো লাগে না। তখন ওদের মধ্যে একজন বলে ঠিক আছে তোকে কারুর সাথে দেখা করতে হবে না, চল আমরা তাহলে ফুচকা খেয়ে আসি। ওরা ফুচকা খেতে আসলে সেখানে সজীব দাঁড়িয়ে থাকে, আর অনামিকা ও ঐশীর বয়ফ্রেন্ডও থাকে। ওরা তনয়ার সাথে ওর পরিচয় করিয়ে দেয়। সজীব আসে তনয়ার সাথে কথা বলতে চায়, তনয়া ওর সাথে কথা বলে না। আসলে তনয়ার দুই বান্ধবী সজীবের কথা মতোই ওকে ওখানে নিয়ে আসে, আর প্ল্যান করে ওর ফুচকার মধ্যে অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ মিশিয়ে দেয়। এরপর তনয়া ফুচকা খেতে খেতে অজ্ঞান হয়ে যায়, আর তারপর ওরা সবাই মিলে ওকে নিয়ে হোটেলে যায়, আর তারপর সেখানে পুলিশ চলে আসে। সেদিন তনয়ার সাথে খারাপ কিছু হওয়ার আগেই সেখানে পুলিশ চলে আসে, অর্থাৎ এতদিন বিনা দোষেই শাস্তি পাচ্ছিল সে। এরপরে সিন প্রেজেন্টে শিফট হয়, আর আমরা দেখতে পাই তনয়াকে দেখতে পাত্রপক্ষ এসেছে। ঘটক ওর বাবাকে ডেকে নিয়ে গিয়ে যৌতুকের দাবি করে। তারা নাকি ছেলেকে রাজি করাতে অনেক কষ্ট হয়েছে, তার মেয়ে হোটেলে ধরা পড়েছিল এই খবরটা ছেলে জেনে গেছে, আর তারপরেই তাকে অনেক জোর করে সে রাজি করিয়েছে। ছেলে নাকি বলেছে সেকেন্ড হ্যান্ড জিনিস নিচ্ছে সে। সব কথা শুনে তনয়ের বাবা অনেক রেগে যায়, আর তারপর সে ছেলের বাড়ি সবাইকে বলে যে সেখান থেকে চলে যেতে, আর বলে আমাদেরকে কি মনে করেন আপনারা। উনি ঘটককে বলেন যে আমি গত 1 বছর মেয়ের সাথে কথা বলিনি, এই কষ্ট শুধুমাত্র আমিই বুঝি। তারপরে বুকে পাথর চাপা দিয়ে ছোট থেকে কষ্ট করে বড় করা মেয়েকে দূরে পাঠাতে রাজি হয়েছিলাম, কিন্তু আপনাদের মতো মানুষেরা এই
সমস্ত দেখে মজা পান। এই বলে ওদেরকে হাত জোড় করে ওই বাড়ি থেকে চলে যেতে বলে। এদিকে পাশের ঘর থেকে সব কিছুই শুনছিল তনয়া। আরও কাঁদতে কাঁদতে ওর বাবাকে এসে জড়িয়ে ধরে আর দুজনেই কাঁদতে থাকে। আর এখানেই শেষ হয়ে যায় তনয়া সিনেমাটা। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।